আজকে আমি শত শত মানুষ লইয়া রমজানের ঈদের নামাজ পড়াইয়া আমি চলে আসছি গুরুস্থানে। শত শত মানুষ দোয়া কইরা চোখের পানি ফালাইয়া কাঁদছে, কিন্তু যার মা নাই আজকে সালাম কইরা ঈদগার জমিনে যাইতে পারে নাই। যদি জিজ্ঞাসা করি মন খারাপ কেন, ওই হুজুর গত ঈদের মধ্যে মারে সালাম কইরা গেছি, এবার ঈদের মধ্যে মারে সালাম কইরা যাইতে পারি নাই। এখন বলেন হুজুর আপনি তো সব মাহফিলি ওয়াজ করে মায়ের ওয়াজ, আমি তো মায়ের ওয়াজ করব, মন তো চাই আমি 24 ঘন্টায় মায়ের ওয়াজ করি। এ যুবকের দল অনুরোধ করে বলা যায়, মার দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়, মার দোয়া থাকলে সন্তানের অসাধ্য সাধন হয়ে যায়। এই জন্য যুবক, মার মনে কষ্ট দিয়া আমি তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবেন, এবার ঈদুল ফিতর নামাজটা আমিও চাপুরে পড়াইছি, চাপুরে আমি নামাজ পড়াইলাম। চাপুর নামাজ পড়ানোর পর সময় ওটা বলেছিলাম অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে। এই যে রমজান মাসটা চলে গেল, আমি তাহিরি এই রমজান মাসে যত আমি ইফতার করলাম, সেহরি খাইলাম, কিন্তু সেহরি খাওয়ার সময় আমার মায়ের ডাকটাই ছিল আমার ঘড়ির কাটার অ্যালার্ম ছিল। মা আমার ডাক দিত, আমি ঘুম থেকে উঠতাম, বাবা বসে বসে থাকতো, বাবার সঙ্গে ইফতার করতাম। এই বাবা আমার চলে গেছে। এই জন্য যুবক আল্লাহকে ভয় করো। আমি ওয়াজের শুরুতে বলছিলাম 3টা গুনাহ আল্লাহ মাফ করবে না। একটা গুনাহ হলো শিরিকের গুনাহ, আরেকটা হলো মা বাবার অবাধ্য সন্তান, আর একটা হলো বান্দার হক নষ্ট করা। এই জায়গাগুলো আল্লাহরে ভয় যারা করে এরা 3টা গুনাহ করে না। যারা আল্লাহরে ভয় করে না তারাই কিন্তু গুনাহগুলো করে। এই জন্য মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই যে আমার সন্তান এখানে বসা, এখানে আমার ছেলে মোস্তমিয়া বসা ছে আমার মুরিদ। আমি একটা কথাই বলি, বাবারে বাবা যদি মারা যায় সপ্তাহ সপ্তাহ যায় বাবার কবরে যায় জিয়ারত করবা, বাবার কবরের মধ্যে যায় জিয়ারত করবা, মায়ের কবরের মধ্যে যায় জিয়ারত করবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করেছি, আমি তো তোমাকে দুধ কিংবা মধু পান করতে নিষেধ করি নাই। এই কথা বলার পরে ছেলেটা যখন দেখলেন মদ পরিবর্তন হয়ে গেছে, তার বুঝতে বাকি নাই আমার আল্লাহ তার তওবা কবুল করে ফেলাইছে। ডাক দিয়া বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও যুবক, তুমি তো সাহস নিয়ে সামনে যাওয়ার কথা, তুমি কেন চোখের পানি ফেলে কাঁদতেছো? ওই ছেলেটা ডাক দিয়া কি, হুজুর একটু আগে আমি যেই বোতলটা এনেছিলাম আমি নিজে খেয়ে বোতলটাতে আমি মদ ঢুকাইয়ে নিয়ে আসছিলাম। আমি বলছিলাম আল্লাহ দেখছে, আপনি যেন না দেখেন। যখন আপনি আমার সামনে পড়ে গেলেন তখন আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তোমার কাছে আমি অন্তর দিয়া তওবা করলাম, আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতে পারি, জবানটা খুলে কোন বাঁচাইবার মালিককে। এই ছেলেটাকে উমর আমি কেন চোখের পানি ফেলে কান্দি জানেননি? আজকে থেকে আমি বুঝতে পারলাম আমার আল্লাহর মতন দয়ার সাগর আর কেউ নাই। পাহাড় পরিমাণ গুনাহ হইতে পারে, দিলটা খুললা যদি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেছো 25 বছর, আল্লাহ যদি মায়া কইরা ফেলায় ক্ষমা করতে 25 সেকেন্ড সময় লাগে না। আজ একটি পবিত্র দিন গেল। গতকাল এই টাইমে ছিল মুষলধারে বৃষ্টি, আকাশের অবস্থা ছিল খুবই খারাপ, তুফান, আকাশের বিজলি আর বিভিন্ন বজ্রপাতের আওয়াজ। আমরা ইফতারের পর পর দেখেছি সেই আকাশের অবস্থাটা কেমন ছিল। দেখেন, একটু হিসাব মিলিয়ে দেখেন, গতকালের এই পরিস্থিতিটা যদি আজকে হতো, মাহফিলের পরিবেশ থাকতো না। আজকে আমি চিনার বুলেট মাঠে বলে দিয়ে যাই, এখানে ওয়াজ শুনতেছেন, যদি কাহারো মরণ এখানে লেখা রাখে এখানেই মরণ হবে, কাহারো মরণ যদি ট্রেনের নিচে পড়ে মরতে হয় সেখানেই মরণ হবে। এই জন্য জবান খুলে বলেন, এই দুনিয়া রং বাড়ি যা আছে সব থাকবে, কিন্তু আপনি চলে যাবেন, ব্যাংক প্লেস সবই থাকবে, শুধুমাত্র বাড়ির মালিক চলে যাবে পরের জায়গা, পরের জমিন। আমার যুবকরা যদি একটু আওয়াজ করে আধা ঘন্টা সময় বাড়াবো আর কি, যদি আপনার একটু আওয়াজ করেন আর কি, একটু জবান খেলে। আমাদের ফুলাফানটা আবার আওয়াজ আছে, এই দিকের ফুলাফানটা একটু কে মামো কোন গেলে কে, আরে পরের জায়গা, হ্যাঁ গরমে লাগে, এ পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা। মাশাআল্লাহ, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি। টান আমরা কম পারি, ফুসটা মারে টানলে টান কম পারি। তো ওই জায়গা থেকে যে আল্লাহ সাফুরের মধ্যে যে একটু ওয়াজ মাহফিল করি, এটা কি আপনারা জলে বলা টিপতে মারেন? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? হাত তুলে বল ঠিক কি না বল? ওই তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব পবিত্র সুন্নি মহা সম্মেলন। পরের জায়গা পরের জমিন হিরোই, আমি তো সেই ঘরের মালিক নয়, সে ঘরখানা যার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, ও সে ঘরখানা যার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা। আমি দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে কোন ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আরে বেটা, এদিকে তো পানি দেওয়ার আগে নিজের নিজের শরীরে পানি দেবে না, কথা ঠিক কিনা বলো? আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবে জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আরেকবার কোন তো? আপনি মরে গেলে ব্যাংকের টিয়ারি কি তুইব? হ্যাঁ এক মারি যাবে বেব না, তুই বেটা নমুনি আছে না, বাপে মরিলে ফুটো তুলব, নাইলে যে মরে যাবে বউ তুলব, নমিন আছে না বিহু এক মারি হয়ে যাবো। টিয়া বুঝে মারি হয়েছে রে, টিয়া দি 3 ভাগ হয়ে গেলে জোড়া লাগে রাতে বেলা 100 টাকা নোটের ভিতরে দিয়া চালাই, এক টিয়া বলে মারি হয়ে যাবে বেব ডাকবো কিতারে। আরে আপনি যে থইয়া যাবেন বাড়ি জায়গা বাড়ি থাকবো, 2-3 দিন আপনার লেগে কানবো, কান্দার পর 3 দিনের মাথা আপনি জামাই যদি মরে দেন গিয়া, তাহলে 3 দিন 4 দিন 5 দিন গেলে 40 দিন গেলে ফাঁসের বিড়িটা এক কইব, তুই আর কদিন কানবে, এমনি কেন চলবো, একটা দশ না। এখন যতই কান্দা করিয়া করে রাখতে গেলে গিয়া আপনার সম্পদের ভাগ কিস্তি ঠিকই নিবে, আপনার সন্তান আপনার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিবে, জমিনের ভাগ নিবে, কিন্তু কবরের 1 ইঞ্চি আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, নারে
বাঘ নিব, কেউ বাঘ নিব? দেখেন না ওই যে গোসল করাইতে গেলে লাশের কাছে কেউ জানা ডরা বলি ডাইকা যায় কেডারে লাশ দো হেরা বাড়ি সাসা দোয়া সাসা লড় তারা লাডিটা বর করে বাজানো আমার কি আগের দিন আছে হন আচ্ছা ঠিক আছে গোসল কাফনে কাপড় কাটতে গেলে হুজুরও অনেক হুজুর ভার হই না দুইটা যে কাটে মুরব্বী একজনে দইরা আনে এরপরে কাটটা দে আর গোসল খানার মধ্যে যাওই না ডরে জানা আবার গ্রিন করে গ্রিন কথা কন ঠিক না বেটি হ্যাঁ ফেডের মধ্যে সাপ দিয়া পায়খানা প্রস্রাব বাইরেলে মলমূত্র বাইরেলে এটা টিস্যু দিয়ে পরিষ্কার করে সুন্দর করে দৌড় লাগে এটা শর্মা কইটা আমার আরে ভাই আপনার ঘিন লাগে আপনি কি বুঝেন না এই লোকটা আজকে লাশ হইয়া ঢুকছে একদিন কি আপনি এভাবে লাশ হয়ে ঢুকতেন না আপনি যদি এই লাশটাকে ঘৃণা করেন একদিন আপনার লাশটাকে মানুষ ঘৃণা করবে আর আপনি যদি মহব্বত নিয়ে যদি ওই লাশটাকে সুন্দর করে মায়া করে পিছনে অংশগ্রহণ করেন আপনি যদি ওই লোকটার জানাজায় যান আপনি মারা যাওয়ার পরে মানুষ আপনার জানাজায় যাবে কথা বলেন ঠিক না বেঠিক সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে কষ্ট হইতেছে নাকি আপনার গোসলিতেছে আর কি সিলেট জামু সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে এই বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেহ মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ আমার যুবকের দল আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জান্নাত কয়টা আর বড় করে বলুন কয়টা এই জন্য উমর তো সেই উমর যেই উমর বলছে সাবধান মদ পান করা যাবে সাবধান মদ পান করা যাবে না জবানটা খুলে বলেন মদ হারাম করেছেন কি এরা হারামের মধ্যে কোনো আরাম আসেনি সব মানুষগুলো এই ঘরের মদগুলো বাহিরে এমন করে ছেড়ে দিয়েছে আর প্রত্যেকটা খাল বিল একবারে আষাঢ় মাসের বৃষ্টির মতন পানিতে সাইলাম মদে সাইলাম হয়ে গেছে কারণ তাদের প্রথম খাদ্য ছিল মদ ছিল এক নম্বর খাদ্য আমার দেশের ভাত যেমন ওই দেশের মধ্যে মদ ছিল তেমন যেই মাত্র বলছে মদ হারাম আর ওই মুহূর্তে ঘরের মটকির মদগুলো বোতলের মদগুলো কলসের মদগুলো পাতিলের মদগুলো রাস্তার মধ্যে এমন ভাবে তারা ফেলে দিয়েছে এই মদের কারণে মনে হয় যেন আষাঢ় মাসের বৃষ্টি হয়েছে ছোট ছোট গর্তগুলা মদের কারণে ভরে গেছে এক যুবকের দল ওই মুহূর্তে যখন সব ভরে গেল